বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ বোর্ডের সম্পূর্ণ 100% যে সঠিক উত্তরগুলো, সেই সঠিক উত্তরগুলো আমরা নিয়ে হাজির হয়েছি। এখানে সঠিক উত্তরগুলো দেওয়া আছে, সবাই একটু মিলিয়ে নেন। ময়মনসিংহ বোর্ডের 2025 সাধারণ গণিতের সমাধানগুলো। এবং এই চ্যানেলটিতে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। পরবর্তী সবগুলো বিষয়ের সমাধান কিন্তু এখানে দেওয়া হবে। এখন সুন্দর করে মিলিয়ে নেন। প্রত্যেকটা এমসিকিউ সমাধান করার পর কিন্তু এখানে সমাধানটি দেওয়া হয়েছে এবং 100% শিওর এই এমসিকিউগুলো সঠিক। এখানে কনফিউশন হওয়ার কিছু নেই। এখানে প্রথমটার উত্তর হবে সেটের যে সেটা ছিল, প্রকৃত উপসেট ছিল, এটার উত্তর হবে 7। এবং পুনঃপুনিকের যেটা ছিল সেটা হচ্ছে 11/90, এটা হচ্ছে 11/90। এবং নিচের কোনটি মূলদ সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই মূলদ সংখ্যার উত্তরটি সঠিক হবে 4 নাম্বারটি। এবং 4 যে উত্তরটি রয়েছে সেটি হবে 606,0। এবং 5 নম্বর যে উত্তরটি রয়েছে সেটা হচ্ছে 3 নম্বর উত্তর হবে 20:20, এটা হচ্ছে 20:20 হবে উত্তরটি। এবং 6 নম্বর যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে 4। এবং 7 নম্বরে যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে 4 নম্বর -5/2। এবং 8 নম্বর যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে 4 নম্বর 70PQ। এবং 9 নম্বরের যে উত্তরটি রয়েছে এটা হচ্ছে 0-2। এরপরে আমরা যে দেখতে চাই যে আমাদের 10 নম্বরে যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে -2। এরপরে লগের যে উত্তরটা অঙ্কটি রয়েছিল সেটি হচ্ছে -2। এবং সমীকরণটি সেট কোনটি সমাধান হবে, এটা কিন্তু উত্তর নেই, এটি O2 পেয়ে যাবেন সবাই, এটা হচ্ছে ভুল উত্তর, এখানে উত্তরই নেই। আর 12 নম্বর হচ্ছে রম্বসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সবগুলো, প্রতিসম, ঘূর্ণন কেন্দ্র, সবগুলো, এটা হচ্ছে 12 সবগুলো। এবং 13 নম্বর যেটা হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি sin 3, এখানে এর মান হবে 30 ডিগ্রি, তাহলেই উভয় পক্ষে মান সমান থাকবে। এবং 25 ডিগ্রি হলে যে কোণের মানটি, সে কোণের মানটি হবে 130 ডিগ্রি। আর এখানে লগের যে অঙ্কটি রয়েছে x এবং y পাওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে হবে 1 এবং 3, 1 এবং 2 হবে। আমরা তো যে পরবর্তীটা দেখার চেষ্টা করি সমাধান, সেটা হচ্ছে সাইনে 1/x এবং cos b 1/y, এটার উত্তর হবে 3 নাম্বারটি। এবং 17 নম্বর যে উত্তরটি রয়েছে সেই উত্তরটি হবে 3/2। একটি সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটার উত্তরটা হবে 2 স্কয়ার। একটি বৃত্তের বহিস্থ কোণের কেন্দ্র দুটি স্পর্শক আঁকা হলে এটার উত্তরটি হবে 70। এরপরে 2/y যে ক্যালকুলেশনটি রয়েছে সেই ক্যালকুলেশনের উত্তরটি হবে m-n m+m। এরপরে একটি দালান হতে 9√3 যে শীর্ষের অবনতি কোণ, এটার উত্তরটি হবে 9। এবং নিচের 11√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের একটি চতুর্ভুজ অন্তর্লিখিত কোণ, এটার পরিধি হবে 24.44। আমরা তো যে পরেরটা দেখার চেষ্টা করি, অন্তর্লিখিত চতুর্ভুজের বর্গক্ষেত্রে সেক্ষেত্রে হবে 1 ও 3, মানে কর্ণের দৈর্ঘ্য 11√2 এবং 3 নম্বরটি হচ্ছে ক্ষেত্রফল 121। এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্য √2 হবে না। এরপরে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষেত্র উচ্চতা 2√3, এটা হবে সঠিক উত্তর। ইংরেজি ও গুণন যে কোণটি ছিল, গুণন কোণের ক্ষেত্রে এটার উত্তরটি হবে 180 ডিগ্রি। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে এত রয়েছে, এটার উত্তরটি হবে 1। প্রথম উত্তরটি হবে, এটার উত্তরটি হবে খ, প্রথমটি 1 + 2 + 3 n² 100 এত। n সংখ্যক মানেরটা হবে 6, উত্তরটি হবে 6, n এর মান হবে 6। কোন বৃত্তের অধিচাপ অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, অবশ্যই সূক্ষ্মকোণ। উপাত্তের মধ্যক যেটা হবে সেটা হচ্ছে 7 এবং উপাত্তের গড় যেটা হবে সেটাও হবে 7। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।